জয়গুরু যোগীরাজ। সনাতন ধর্মের যত শাস্ত্রগ্রন্থ ধর্মের গ্লানির অধ্যায়ের পূর্বেই রচিত হয়েছে। সনাতন ধর্মের যত শাস্ত্রগ্রন্থ ধর্মের গ্লানির অধ্যায়ের পূর্বে রচিত হয়েছে। গ্লানির অধ্যায়ে কোনো শাস্ত্রগ্রন্থ রচিত হয়নি। এই ভারতবর্ষের বুকে যখন গীতা জ্ঞান রচিত হয়েছিল তখনও পর্যন্ত ভারত আকাশে ভেদ জ্ঞান স্পর্শ করতে পারেনি। গীতার রচনাকালে ভারতবর্ষ আধ্যাত্ম জ্ঞানের উচ্চ শিখরে প্রতিষ্ঠিত ছিল, এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। তাই ওই গ্রন্থ রচনা সম্ভব হয়েছিল। গীতার মধ্যে কেবল ব্রহ্মজ্ঞান, আত্মজ্ঞান এবং যোগশাস্ত্রের কথাই ঔদাত্ত কণ্ঠে ঘোষিত হয়েছে। সেখানে ভেদ জ্ঞানের চিহ্নমাত্র নেই। তাই গীতা জ্ঞান সর্বযুগে সর্বকালে সকল মানুষের কাছে আদর্শ স্বরূপ। গীতার রচনাকালে পৃথিবীতে অন্য কোনো ধর্ম হয়তো ছিল না, থাকলে তার একটা আভাস মহাভারত বা গীতার মধ্যে থাকত। যদি ধরে নেওয়া যায় অন্য ধর্ম ছিল, তাহলে সেগুলি আজ নেই, অবলুপ্ত হয়েছে। প্রাণতরঙ্গের নিম্নাভিমুখী অবস্থার দরুন মানুষ ধীরে ধীরে ওই গীতা জ্ঞান থেকে বিচ্যুত হতে হতে খ্রিস্টপূর্ব 5 শতাব্দীর পরবর্তী কাল থেকে পরিপূর্ণভাবে ধর্মের গ্লানির কবলে পড়ল। তাই বাধ্য হয়ে এই সময়ের মহাত্মাগণ ও মানুষকে বেদ জ্ঞান শিক্ষা দিলেন। এবার এখান থেকে মানুষকে তার নিজের মঙ্গলের জন্যই বেরিয়ে আসতে হবে এবং ছুঁড়ে ফেলে দিতে হবে ওই সব ভেদ জ্ঞান। তখন মানুষ খুঁজে পাবে এক সার্বজনীন মহান প্রাণ ধর্ম। ধর্মের এই গ্লানির অধ্যায় প্রায় সমাপ্তির দিকে। কেমন করে মানুষ এর থেকে বেরিয়ে আসবে তার উপায় যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, এই প্রাণ ধর্ম এবং যোগশাস্ত্রই শ্রেষ্ঠ। দীর্ঘ পরাধীনতার পর এই মহান ও পবিত্র ভারত আজ স্বাধীন হয়েছে। পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে মানুষ আবার নিজের মতো করে ভাবতে শিখেছে। তাই তারা ধর্মকে অর্থাৎ প্রাণ ধর্মকে বাদ দিয়ে অপরের চাপিয়ে দেওয়া ক্ষণস্থায়ী ভেদমূলক ধর্মকে আর মানতে চায় না। ভারতের মানুষ বুঝে গেছে, গীতা, বেদান্ত এবং মুনি ঋষি প্রদর্শিত এই সনাতন ধর্ম ব্যতীত চাপিয়ে দেওয়া অপরাপর সব ধর্মই ভেদ জ্ঞান সম্পন্ন এবং ক্ষণস্থায়ী। ভারতের মানুষ এখন এসব ভেদাভেদের অতীতে পৌঁছে গীতোক্ত অভেদ ধর্মে যেতে চায়। এই সময়ের মধ্যে ভারত রাজনৈতিক এবং ধর্ম উভয় দিকেই পরাধীন ছিল। এখন যেহেতু রাজনৈতিক শৃঙ্খল মোচন হয়েছে, তাই এবার তাদের ধর্মীয় শৃঙ্খল মোচন প্রয়োজন। একে বাধা দেওয়ার ক্ষমতা কারোর নেই, কারণ ভারতবর্ষ সহ সারা পৃথিবীর বুকে প্রাণ ধর্মের মধ্যে ধর্মের গ্লানির অধ্যায় শেষ হয়ে এসেছে। আবার ধীরে ধীরে সত্য যুগের দিকে পৃথিবীর প্রাণ তরঙ্গ এগিয়ে চলেছে। কাজেই এই পরিবর্তন অবশ্যম্ভাবী। তাই আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান বা যোগ শাস্ত্রের দিকে সদা যোগে প্রতিষ্ঠিত শ্যামাচরণ সমাজের মানুষকে ঠেলে দিয়েছেন। এই মহাযোগীর অজানা কিছুই নেই, তাই তিনি জেনে শুনেই মানুষের মঙ্গলের জন্যই সব কিছু করে যাচ্ছেন। জয় গুরু, জয় যোগীরাজ।